আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি পাউরুটি দিয়ে কালোজাম মিষ্টি। তো এই যে পাউরুটি দিয়ে কালোজাম মিষ্টিটা আমি কিভাবে তৈরি করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ মজার এবং নরম তুলতুলে এই পাউরুটির মিষ্টিটা হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত। খুব সহজেই কিন্তু এই পাউরুটির মিষ্টিটা তৈরি করা যায়। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এই যে আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি, এবার পাউরুটিগুলোকে সাইড থেকে কেটে নেব। তো বন্ধুরা এই যে পাউরুটির সাইডটাকে আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা এখন অল্প অল্প দুধ দিয়ে আমি এই পাউরুটিটাকে মেখে নেব। সুন্দর একটা ডো তৈরি করে নেব দুধ দিয়ে পাউরুটি। তো বন্ধুরা এই যে আমি পাউরুটিটাকে মেখে নিয়েছি। তো এবার আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। তো এই যে এখন মিষ্টিগুলোকে বানিয়ে নেব। তো এই যে মিষ্টিটা বানিয়ে নিয়েছি, এখন সবগুলো মিষ্টি একইভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা এই যে আমি মিষ্টিগুলোকে গোল গোল করে বানিয়ে নিয়েছি, এবার ভাজতে চলে যাব মিষ্টিগুলোকে। তো এই যে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তো এই তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন মিষ্টিগুলোকে ছেড়ে দেব। তো তেলটা অবশ্যই অল্প গরম হতে হবে, চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, তা না হলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা মিষ্টিগুলোকে কিন্তু আমি হালকা আছে নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা এই যে আমার মিষ্টিগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এই যে যেহেতু কালো জাম, তো এই যে কালো করে নিয়েছি, কালো করে ভেজে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে উঠিয়ে নেব। তো এই যে মিষ্টিগুলোকে উঠানো হয়ে গেছে। তো এই যে চুলাতে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এবার শিরাটা বানিয়ে নেব। এই যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। তো এখানে আর একটু চিনি দেব। 1 কাপ চিনিতে আমি 3 কাপ পানি ব্যবহার করব। তো এই যে 3 কাপ পানি দিয়ে এবার পানিটাকে বলক উঠিয়ে নেব। তো বন্ধুরা এই যে শিরাতে বলক উঠে গেছে, এই যে 2টা এলাচ দিয়ে দেব, আর 2 থেকে 3 মিনিট একটু জাল করে নেব। তো বন্ধুরা এই যে আমার শিরাটা হয়ে গেছে, এবার শিরাটাকে নামিয়ে দেব। তো বন্ধুরা শিরাটাকে নামিয়ে নিয়েছি, এবার এই মিষ্টিটার মধ্যে দিয়ে দেব শিরাটা। তো এই যে মিষ্টিগুলোকে দিয়ে দিছি শিরাতে, এবার ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো বন্ধুরা ফিরে আসছে আধা ঘন্টা পর, আর এই যে আমার ছোট ভাই আছে, ও মানে মিষ্টি কেটে কেটে খাওয়ার জন্য এই যে কেটে রাখছে। মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর নরম এবং সফট হয়েছে। তো এভাবে কিন্তু খুব মিষ্টি খেতে মন চাইলে খুব সহজেই কিন্তু এভাবে পাউরুটি দিয়ে মিষ্টি তৈরি করে খেতে পারেন। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।